আজকের এই সেমিনার থেকে আমরা দাবি জানাবো যে আগামীতে বাংলাদেশে যে পাঠ্যপুস্তক যেটা ব্যবস্থা করা হবে, চালু করা হবে, সেটার মধ্যে অবশ্যই যেন আল্লাহ রসুলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার জায়গা হয়। যদি এটাকে মাইনাস করে কেউ আগামীতে পাঠ্যপুস্তক প্রণয়নের অপচেষ্টা করেন, তাহলে আমাদের আজকের সেমিনার থেকে ঘোষণা, বাংলা মস্তক থেকে তাদেরকেই মাইনাস করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বর রাব্বি জিদনি ইলমা। সাদাকাল্লাহুল আযীম। রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত জাতীয় সেরেতাজ, সম্মানিত উলামায়ে ইকরাম এবং নবী প্রেমিক তৌহিদি জনতা, আজকের এই পৃথিবীতে বিজ্ঞান এবং প্রযুক্তির সমৃদ্ধি এবং উন্নতি অনেক, একথা আশা করি কেউ অস্বীকার করবে না। কিন্তু এই সমৃদ্ধির আড়ালে এক জঘন্য অন্ধকারও আছে। আজ থেকে ১৫০০ বছর আগের জাহিলিয়াতের যুগ আর আমরা এখন যেই বিজ্ঞান এবং প্রযুক্তি সমৃদ্ধ যুগে বসবাস করছি, এই দুই যুগের মাঝে যদি তুলনা করা হয়, তাহলে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে জাহিলি যুগের জাহিলিয়াতকে বর্তমান এই সমৃদ্ধ এবং উন্নত পৃথিবী আরো আগেই ছাড়িয়ে গেছে। কারণ জাহিলি যুগে মূর্তি পূজার সংখ্যা ছিল ৮ থেকে ১০ কোটি, আর বর্তমানে সারা পৃথিবীতে মূর্তি পূজা দেবদেবীদের সংখ্যা হলো প্রায় ৩০০ কোটি বেশি। তখন খুন খারাপি হতো, একজন মারলে একজন মারা যেত। এখন এমন বোমা আবিষ্কার করা হয়েছে, এক বোমা একটি জাতিকে ধ্বংস করে দেওয়া যায়। আর জিনা ব্যভিচার এই যুগে প্রসার এবং বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বরং এটি এই যুগে অপরাধের পরিবর্তে এটা একটা বাণিজ্য এবং এটা বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত এই জাহিলিয়াতের অন্ধকার থেকে মানব জাতিকে মুক্ত করবার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। সাথে দেওয়া হয়েছিল মানবতার মুক্তির জন্য আল কোরআন, এবং সেই কোরআনের অবতারণার সূত্রপাত হয়েছিল যে ৫টি আয়াত দ্বারা। সেই ৫ আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় ছিল জ্ঞান অর্জন। কোরআনে কারীমের মধ্যে হাজার হাজার বিধিবিধান আছে। সূরাতুল বাকারার মধ্যে প্রায় ২৫০০ বিধিবিধান আছে। প্রশ্ন হলো, এত হাজার হাজার বিধিবিধান থাকা সত্ত্বেও পরও এই নির্দেশের মাধ্যমে, এই বিষয়টার মাধ্যমে কোরআনে কারীমের সূচনা হলো কেন? মুহতারাম হাজিরিন, জ্ঞান এটা মানব জীবনে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জ্ঞান অর্জন করা ব্যতীত স্রষ্টাকে যেমন চেনা যায় না, ঠিক স্রষ্টার বিধানও জানা সম্ভব হয় না। এ কারণে জ্ঞান অর্জনটাকে ইসলাম গুরুত্বের সাথে রেখেছে, এবং আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পর মানুষের মাঝে শিক্ষা বিস্তার ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তিনি সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম প্রতিষ্ঠা করে এই শিক্ষার সূচনা করেছেন, এবং ধাপে ধাপে শিক্ষা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অতএব আল্লাহ রাসূল যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছেন, এই শিক্ষা ব্যবস্থা আমাদের সকল কিছুর মেরুদণ্ড। এটা ছাড়া মানুষ হওয়া সম্ভব না, ভালো উন্নত জাতি হওয়া সম্ভব না। এখন আজকের এই সেমিনার থেকে আমরা দাবি জানাবো যে আগামীতে বাংলাদেশে যে পাঠ্যপুস্তক যেটা ব্যবস্থা করা হবে, চালু করা হবে, সেটার মধ্যে অবশ্যই যেন আল্লাহ রসুলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার জায়গা হয়। যদি এটাকে মাইনাস করে কেউ আগামীতে পাঠ্যপুস্তক প্রণয়নের অপচেষ্টা করেন, তাহলে আমাদের আজকের সেমিনার থেকে ঘোষণা, বাংলা মস্তক থেকে তাদেরকেই মাইনাস করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।